আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি মান কচু রান্না করব। এই কচুটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, এই যে নিয়ে আসছি। তো কিভাবে রান্না করব আর কি রান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কচুর নিচের যে অংশটা সেটা আমি চাক ভাজা করব, আর উপরে যে ডগাটা সেটা আমি রান্না করব। তো কিভাবে রান্না করব সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কচুর ডগাগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে এরপর ধুয়ে আমি সিদ্ধ বসাবো। আর সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে এরপর সিদ্ধ করে নিব। তো এই যে কিভাবে কেটে নিচ্ছি। এই কচুর সব অংশটাই কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে কচুর ডগাটা সবগুলো কেটে নিয়ে এরপর আমি যে নিচের যে শক্ত অংশটা ছিল তার থেকেও কিন্তু কিছুটা অংশ এই যে এখানে কচুর সাথে ডগার সাথে দিয়ে দিচ্ছি। তো সবগুলো কেটে এরপর ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দেব। আর এদিকে আমি নিচে যে শক্ত অংশগুলো সেগুলো যে আমি পিচ পিচ করে কেটে নিয়েছি, এগুলোও সিদ্ধ করব। ভালোভাবে ধুয়ে এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে দিব। আর এখন ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে গেলে পানিটা একদম ঝরিয়ে নিব। এরপর এটা কিন্তু আমি চাক ভাজা করব। আর এটার মাঝে কিন্তু কিছুটা আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি এই যে ভেজে নিব। অনেকে কিন্তু চালের গুঁড়া দিয়েও কিন্তু এটা ভাজা করে, সেইভাবে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি চালের গুঁড়া কিংবা কিছুই দিব না, এমনিতেই কিন্তু এগুলো ভাজা করব। এই যে এখানে ভাজা তেলে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলটা আগে গরম করে এরপর কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আর এই ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। তো আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করে, আতিফা কিন্তু খুব পছন্দ করে, আর আতিকা তো শুধুই খায়। তো এইভাবে ভেজে দিলে দেখা যায় বাচ্চারাও খুব পছন্দ করে। আর অনেক সময় দেখা যায় যে এটার সাথে চালের গুঁড়া দিয়ে এরপর এভাবে ভাজা করলে কিন্তু নাস্তার আইটেম হয়ে যায়। চালের গুঁড়াটা দিয়ে ভাজা করলে কিন্তু একটু মচমচে হয়, সেটা কিন্তু শুধুই কিন্তু খাওয়া যায়, খুবই ভালো লাগে। বিকেলে দেখা যায় নাস্তার সাথে এভাবে দিলে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমি ভাতের সাথে খাবো এর জন্য কিন্তু আর চালের গুঁড়াটা দিইনি, এমনিতেও কিন্তু অনেক সফট হয়েছে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি আর এটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু একদম সফট। খেতে কিন্তু খুবই মজার। আর এভাবে কিন্তু ভাজা করে খেয়ে দেখবেন অনেক মজা এই কচুটা। অনেকে কিন্তু রান্নাও কিন্তু মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এক একটা কিন্তু এক এক রকমের মজা, ভাজাটাই অন্যরকম মজা, রান্নাটাই কিন্তু অন্যরকম মজা। আর এই যে এই কচুটা কিন্তু আমি ধুয়ে লবণ দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, এখন ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই কচুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি ঝুড়ির মধ্যে ছেঁকে রেখে দিয়েছিলাম। আর তেলের সাথে কিন্তু কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আর যখন এই পেঁয়াজটা ভেজে নিয়েছি তখন কিন্তু এর মাঝে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে আর হলুদ মরিচের গুঁড়া দিইনি, শুধু আদা রসুন বাটা দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে কিন্তু এই যে আমি এটা দিয়ে দিয়েছি কচু দিয়ে কিন্তু সম্পূর্ণ নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে। আর আমি এর মাঝে কিন্তু আরেকটু পানি দিয়েছি, কারণ এই কচুর মাঝে কিন্তু একটুও দানা দানা কিংবা কচু কোনোটাই আস্ত থাকা যাবে না, একদম সম্পূর্ণ আমি একদম সিদ্ধ হয়ে যাবে। আর সম্পূর্ণ কিন্তু খুন্তির সাহায্যে কিন্তু আমি একদম ভেঙে দিব, কোনোটাই আস্ত থাকা যাবে না। আর এই কচুটা কিন্তু খুবই মজার হয়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আতিফার বাবা কিন্তু সেই চাক ভাজা থেকে কিন্তু এই কচুটা বেশি পছন্দ করেছে। এক একজনে কিন্তু এক একটা পছন্দ করে, যেমন আতিফা সেই কচু চাক ভাজাটাই বেশি পছন্দ করেছে। তো দুটোটাই কিন্তু অনেক মজার হয়েছে। আর একদম একটু পানি রাখা যাবে না, একদম পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর তেলটা যখন বের হয়ে যাবে পানি শুকিয়ে, তখনই কিন্তু এই কচুটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কচুটা কেমন ভাজা ভাজা করেছি, খুবই মজার হয়। আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণও। তো আপনারা কিন্তু এইভাবে এই কচুটা রান্না করে খাবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর সন্ধ্যার দিকে আমার বড় বোনের বাসায় এসে পড়েছি। তো আগেই বলার ছিল আমার বড় বোনের বাসায় আসবো, তো ও আবার রান্না করে রেখেছিল রাতের জন্য। এখানে রোস্ট রান্না করেছে, চিকেন রোস্ট, আর এখানে পোলাও আর গরুর মাংস রান্না করেছে। তো আগেই বলেছিল যে এখানে আসার কথা ছিল আগেই। তো আতিফা তো যখন শুনে ওর বড় মামুনি কিংবা ছোট মামুনি কারো বাসায় যাবে তাহলে কিন্তু
সারাক্ষণ একটু পরপরই জিজ্ঞেস করতে থাকে আম্মু কখন যাব, কারণ ও তো একদম ঘোরার একদম পাগল। আর এই যে রাতে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো এই যে এখানে গরু মাংস রান্না করেছে আর টিকা ভাজা করেছে, সেটা আর দেখাইনি। আর এই যে এখানে লেবু, আর ওইখানে কিন্তু কয়েক রকমের শুটকি আমি দেখাচ্ছি। তো আতিফা খাচ্ছে আর আতিকাকে একা বসিয়ে দিয়েছে। এখানে 3 রকমের শুটকি। তো এটা লাল বাঁশপাতা শুটকি, লাল মরিচের ভর্তা, আর একটা কাঁচামরিচ, আর একটা হয়েছে কালো জিরা। আর এই যে আতিকাকে কিন্তু একাই দিয়েছে খেতে, ও খেতে যাচ্ছে না আমার হাতে, কারো হাতে খেতে যাচ্ছে না, তো একা দিয়েছে। আর এভাবে কিন্তু খাওয়া শিখালে বাচ্চাদের খুবই ভালো। দেখা যায় ও কিন্তু সবসময় খায় না, মাঝে মধ্যে কিন্তু হাতে নিয়ে একটু খায়। সন্ধ্যার দিকে তেমন একটাও আতিকাকে নাস্তা করানো হয়নি, যার কারণে ও ক্ষুধা লেগেছে। তো ঘুমিয়েছিল, ঘুমের মাঝে কিন্তু রেডি করি এরপরে এসে পড়েছি। তো এই যে আতিফা আর আতিফার বাবা খাচ্ছে আর আমি কিন্তু সাইডে খাচ্ছি। আর আমার বড় বোনের রান্না কিন্তু খুবই মজার হয়, কারণ দেখা যায় প্রতিদিন আমি রান্না করি, এক হাতে রান্না কিন্তু প্রতিদিন ভালো লাগে না। আর আমার দুনো বোনই কিন্তু খুব সুন্দর করে রান্না করতে পারে। আর খাওয়া দাওয়া শেষে এই যে আতিকা সবাইকে পেলে কিন্তু অনেক খুশি। আতিফা আর আতিকা দুজনেই দেখা যায় বাসায় ওরা দুজনেই থাকে। আর অনেকটা সময় তো আতিফা মাদ্রাসায় থাকে, তখন কিন্তু আতিকা একা একাই থাকে। আর সবাই সাথে যখন হয় তখন কিন্তু ওদের কিভাবে সময় চলে যায়, পরে শেষে কিন্তু আসতেও চায় না, বলে না আর একটু থাকি। আর আমরা কিন্তু দিন সন্ধ্যার দিক গিয়েছি, রাত হয়েছিল আসতে, অনেক রাতে এসেছি। আতিফা আতিকা দুইজনেই কিন্তু আমার বোনের মেয়েদের কিন্তু খুবই ভক্ত। তাইবা তাফরিহা, আগে তো তাইবার শুধু ভক্ত ছিল, আতিফা তো একদম তাইবার জন্য খুবই একদম পাগল, যে তাইবাকে ছাড়া কিন্তু আসতেই চাইতো না। আর যখন নাকি আমরা বাসায় চলে আসতাম তখন তাইবা তাফরিহা দুজনকে বলতো ওর বাবার বাইকে বসতে। আর আমিও কিন্তু দুষ্টাইম করে বলতাম এই সবাই আসো, হ্যাঁ বসছো তোমরা, এই তো চলা শুরু করলাম। কিন্তু ও ভাবতো যে পিছনে ওরা আছে, কিন্তু অনেকটা পথ আসার পরে দেখতো যে ওরা নেই কেউ, তখন আবার কান্নাকাটি শুরু করতো। এটা ওর ছোটবেলার কথা। আর সেইগুলো কিন্তু এখন বলিও হাসে, সবাই কিন্তু হাসে এগুলো নিয়ে, এখন তো ও বুঝে। আর এখন দেখা যায় আতিকা বেশি তাইবাকে পছন্দ করে, আমার বোনের বড় মেয়েকে, আর আতিফা আমার বোনের ছোট মেয়েকে বেশি পছন্দ করে। দুইজনে দেখেন কি মিল, একসাথে বসে কিন্তু ছবি আঁকাচ্ছে। অনেক ফুল, অনেক সুন্দর কিন্তু ড্রয়িং করতে পারে, খুবই ভালো লাগে। আর এই যে দেখেন তাইবা আতিকাকে নিয়ে কিভাবে একদম দৌড়াদৌড়ি করতেছে। তো এইভাবে করতেছে দেখে কিন্তু ভালোই হবে, কারণ আতিকার ঘুমটা আজকে ভালো হবে। বাচ্চারা যত খেলবে, দুষ্টামি করবে, দৌড়াবে, ওদের ঘুম কিন্তু তত আরো ভালো হয়, সুন্দর হয়। আর তাইবাকে পেলে তো আতিকা একদম লুটুপুটু অনেকটা খুশি হয়ে যায়। আর যতক্ষণ থাকে তাইবা ওকে কোলে নিয়ে এইভাবে দৌড়াতে থাকে। এই যে নাচও করতেছে আতিকা। আর যখন বাসায় থাকি তখনই কিন্তু যখন ভিডিও কল দেয়, তখন ভিডিও কলের মধ্যে কিন্তু লাফাতে থাকে একদম ওদের দেখে। এই যে দেখেন দুইজনে কি সুন্দর করে বসে বসে গল্প করতেছে আর ছবি আঁকাচ্ছে। এইভাবে কিন্তু দেখেন দুইজনে বসে কি সুন্দর গল্প করতেছে আর আর্ট করছে। তো এইভাবে কিন্তু ওরা অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘর বাড়ি, এরপর ফুল, অনেক কিছুই আঁকায়। সেগুলো কিন্তু একদিন আপনাদের সাথে সব শেয়ার করব। আর এই যে দেখেন এই অবস্থা বাচ্চাদের, মোবাইল না দিলে একদম খেতেই চায় না। এই যে আমার ছোট বোনের বাচ্চা এটা। তো আমরা যখন গিয়েছি, ছোট বোনও আসছিল, আমরাও গিয়েছি। তো 3 বোন একসাথে হলে কিন্তু খুব ভালো হয়। তো ভাই তো সবসময় আসতে পারে না, আর বোনরা দেখা যায় সব একসাথে হতে পারি না, তারপর অনেক দিন পর যখন একসাথে হই ভালোই লাগে। এই যে দেখেন তাইবার কোলে, কিন্তু তাইবাকে ছাড়া কিন্তু কিছুই বুঝে না, একটু পর কিন্তু তাইবার কোলে যেয়ে বসে থাকে। আমার ছোট বোনের ছেলে, তো ও আর আতিকা 4 মাসের ছোট বড়। তো ওরা কিন্তু একসাথে অনেক মিল, যে ধরে একদম গলায় ধরে একদম পড়ে যাবে, ও ব্যথা পাবে, না হলে আতিকা ব্যথা পাবে, একদম এত মিল। আবার দেখা যায় খেলতে খেলতে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। এটাই কিন্তু বাচ্চাদের খেলা।
আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে।